আজকে আমি তোমাদের আমার গণিত বইয়ের 101 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কি বলেছে এখানে, গল্প পড়ি ও উত্তর খোঁজার চেষ্টা করি। একের দাগের অঙ্ক, অজয়বাবু 120টি চারা গাছ কিনে আনলেন, 20টি সারিতে সমান সংখ্যায় ভাগ করে রাখলেন, প্রতি সারিতে কতগুলো চারা গাছ রাখলেন হিসাব করি। তাহলে এখানে দেখো মোট চারা গাছের সংখ্যা কত, 120টি, আর কতগুলো সারিতে লাগাবে, 20টি সারিতে, আর প্রতি সারিতে কি করবে, সমান ভাগে ভাগ করে রাখবেন। তাহলে কতগুলো করে রাখবেন প্রতি সারিতে, তাহলে এখানে আমরা কি করব, 120কে 20 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখব, মোট চারা গাছের সংখ্যা 120টি এবং সারির সংখ্যা 20টি। অতএব প্রতি সারিতে চারা গাছ রাখলেন, তাহলে কি করব আমরা এখানে 120কে কত দিয়ে ভাগ করব, 20 দিয়ে ভাগ করব, তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে রাখলেন 120 ভাজিত 20টি, ঠিক আছে। তাহলে এখানে 120কে আমরা যদি 20 দিয়ে ভাগ করি কত হবে, তাহলে এখানে দেখো 20 দু অঙ্কের সংখ্যা, তাহলে এখানে 3 অঙ্কের সংখ্যা আছে 120, তাহলে এখানে আমরা 2 অঙ্ক ধরলে দেখো 12 হবে। তাহলে কি হচ্ছে, 20 বেশি হয়ে যাচ্ছে, ভাগ যাবে না, তাহলে এখানে আমরা 3 অঙ্কই ধরবো। তাহলে এখানে আমরা কি করব, এখানে শূন্য বাদ দেবো, এখানে শূন্য বাদ দেবো, তাহলে কি হচ্ছে 2 6 12। তাহলে আমরা 20 সঙ্গে 6 গুণ করে দেখতে পারি, তাহলে 20 সঙ্গে 6 গুণ করলেই হবে। তাহলে 6 শূন্য শূন্য, 6 দুগুণে কত 12, তাহলে 120, তাহলে 120 বিয়োগ করলে কত শূন্য হবে, তাহলে আমাদের ভাগফল কত 6। তাহলে এখানে আমরা কি লিখবো, 6 লিখবো। তাহলে প্রতি সারিতে চারা গাছ রাখলেন কয়টি, 6টি, তাহলে এখানে আমরা 6 লিখলাম, ঠিক আছে। এরপরে 2 দাগের অঙ্ক দেখো, আমাদের গ্রামের রাস্তা মেরামতের কাজ চলছে, আরও 840 টাকা দরকার, গ্রামের 28টি পরিবার ওই টাকা সমান ভাগে ভাগ করে দেবে, প্রত্যেক পরিবার কত টাকা দেবে হিসাব করি। তাহলে এখানে দেখো রাস্তা মেরামতের কাজ চলছে, এবার রাস্তা কাজ চলতে চলতে কিছু টাকা কম পড়েছে, তাহলে কত টাকা কম পড়েছে, 840 টাকা কম পড়েছে, সেটাই লেখা আছে। আরও 840 টাকা দরকার, গ্রামের 28টি পরিবার, তার কতগুলো পরিবার আছে, 28টি পরিবার আছে, তাহলে প্রত্যেক পরিবার কত টাকা করে দিবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে মোট টাকা কত 840, আর কতগুলো পরিবার দেবে, 28টি পরিবার দেবে, তাহলে এখানে আমরা 840কে 28 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব উত্তরটি। তাহলে এখানে আমরা কি লিখব, আরও 840 টাকা দরকার এবং গ্রামের পরিবারের সংখ্যা 28টি, অতএব প্রত্যেক পরিবার টাকা দেবে। তাহলে এখানে কি লিখবো, তাহলে 840 ভাজিত কত 28, তাহলে ভাগ করলে আমরা পেয়ে যাব। তাহলে এখানে টাকা লিখবো, তাহলে এখানে 840কে আমরা কত দিয়ে ভাগ করব, 28 দিয়ে ভাগ করব। তাহলে 28 কত 2 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে আমরা 2 অঙ্ক ধরবো, তাহলে এখানে কত হবে 84 হবে। তাহলে এখানে 8 বাদ, এখানে কত বাদ 4 বাদ, তাহলে এখানে 2 4-এ কত হবে 8 হবে। তাহলে এখানে দেখো বরাবর হয়ে যাচ্ছে, আর এখানে 8 আছে, তাহলে গুণ করলে 4 দিয়ে বেশি হয়ে যাবে, সেই জন্য আমরা এটা 3 দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 3 দিলে কত হবে, 3 দিলেই হয়ে যাবে। তাহলে 3 আসতে 24, তাহলে 24-এর 4 হাতে থাকলো 2, 3 দুগুণে 6, হাতে 2, তাহলে কত হবে 8, তাহলে 84 হচ্ছে। তাহলে 84 থেকে 84 বিয়োগ করলে কত হবে, শূন্য হবে, তাহলে শূন্যটা লিখলাম না, এরপর উপর থেকে শূন্য নামালাম, তাহলে এখানে 28 আছে, এখানে শূন্য, তাহলে ভাগ যাবে না, এটাকে উপর থেকে নামিয়েছি, তাহলে কি করবো আমরা 28 শূন্যে কত দেবো, শূন্য দেবো, তাহলে বিয়োগ করলে কত হবে শূন্য হবে, তাহলে ভাগফল কত 30, তাহলে এখানে আমরা কি লিখবো 30, তাহলে কি হবে টাকা হবে। তাহলে কি বের হলো, প্রত্যেক পরিবার টাকা দেবে কত টাকা, 30 টাকা। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, আজ 12ই জানুয়ারি স্কুলে স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ ও আলোচনা হবে, এই অনুষ্ঠানে আমরা 186 জন ছাত্রছাত্রী 31টি বেঞ্চে সমান সংখ্যায় ভাগ করে বসবো, প্রতি বেঞ্চে কতজন বসবো হিসাব করি। তাহলে এখানে দেখো কতজন ছাত্রছাত্রী, 186 জন ছাত্রছাত্রী, আর কতগুলো বেঞ্চে বসবে, 31টি বেঞ্চে বসবে কতজন, 186 জন, আর যদি সমান সংখ্যায় বসে তাহলে প্রতি বেঞ্চে কতজন করে বসবে। তাহলে এখানে আমরা একইভাবে কি করব, 186কে 31 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখব, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 186 জন এবং বেঞ্চের সংখ্যা 31টি, অতএব প্রতি বেঞ্চে বসবে, তাহলে এখানে কি করব আমরা 186কে কত দিয়ে ভাগ করব, 31 দিয়ে ভাগ করব, তাহলে কি বেরোবে, জনে বাড়াবে, সেই জন্য জন লিখলাম। তাহলে এখানে আমরা 186কে 31 দিয়ে ভাগ করব, তাহলে এখানে দেখো 2 অঙ্ক, তাহলে এখানে 2 অঙ্ক ধরলে হবে না, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 18 হবে, এখানে 31 ভাগ যাবে না, তাহলে এখানে 3টি অঙ্কই ধরবো। তাহলে এখানে 6 বাদ, এখানে 1 বাদ, 3 6 18,
আর 318 হচ্ছে, তাহলে 1 6 কত 6, তাহলে আমাদের কত 6 দিলে হয়ে যাবে, তাহলে আমরা 6 দিয়ে দেব। তাহলে 6 একে 6, 6 তিনে কত 18, তাহলে 186 থেকে 186 বিয়োগ করলে কত 0 হবে, তাহলে এখানে 0 লিখলাম। তাহলে কতজন বেরোলো 6 জন, তাহলে এখানে আমরা কি লিখবো 6 জন। তাহলে প্রতি বেঞ্চে বসবে কতজন 6 জন। এরপরে 4 দাগের অঙ্ক দেখো, মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেল। মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল হিসাব করি। তাহলে এখানে মোট কলা কত 756টি, আর এখানে কি বলেছে কত ডজন কলা নিয়ে বাজারে গেল। তাহলে এখানে 1 ডজন সমান কত 12টি। তাহলে এখানে আমরা কি করব 756কে কত দিয়ে ভাগ করব 12 দিয়ে ভাগ করব। তাহলে 12 দিয়ে ভাগ করলে তাহলে কত ডজন কলা হবে সেটা পেয়ে যাব। তাহলে সেটাই হবে কি আমাদের উত্তর। তাহলে এখানে আমরা কি লিখব, মোট কলার পরিমাণ 756টি আর 1 ডজন সমান কত 12টি। তাহলে অতএব মিতালি পিসি কলা নিয়ে বাজারে গেলেন। তাহলে এখানে আমরা 756কে কত দিয়ে ভাগ করব 12 দিয়ে ভাগ করব, সেটা কি ডজন হবে। তাহলে এখানে আমরা কি লিখব ডজন লিখব। তাহলে সমান কত হবে, তাহলে এখানে দেখো 756কে 12 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করলে কত হবে 756কে 12 দিয়ে। তাহলে এখানে দেখো 75 আছে, তাহলে 12 6 কত 72, তাহলে এই 12 সাথে কত 84 বেশি হয়ে যাবে, তাহলে 12 6 কত 72। তাহলে 75 থেকে 72 বিয়োগ করলে কত 3 হবে, তাহলে 3 লিখলাম। আর উপর থেকে 6 নামাবো, তাহলে 12 3 কত 36, তাহলে এখানে 36 হবে। তাহলে বিয়োগ করলে কত 0 হবে। ভাগফল কত 63, তাহলে কত ডজন হবে 63 ডজন হবে। তাহলে এখানে 63 লিখবো। তাহলে এখানে আমাদের কি হবে ডজন হবে। তাহলে মিতালি পিসি কলা নিয়ে বাজারে গেলেন কত ডজন 63 ডজন। এরপরে 5 দাগের অঙ্ক দেখো, এবার আমরা স্কুল থেকে অচ্ছিপুরে নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম। আমরা মোট 87 জন ছাত্রছাত্রী বেড়াতে গিয়েছিলাম। আমরা 180টি সিদ্ধ ডিম ও 360 পিস পাউরুটি সমান ভাগে ভাগ করে নিয়ে বাকিটা ঝুড়িতে রেখে দিলাম। হিসাব করে দেখি প্রত্যেকে কটি ডিম সিদ্ধ ও কত পিস পাউরুটি নেব ও কতটা ঝুড়িতে রেখে দেব। তাহলে এখানে দেখো তোমাদের মোট কতজন ছাত্রছাত্রী 87 জন ছাত্রছাত্রী, আর কতগুলো ডিম নিয়েছো 180টি, আর কত পিস পাউরুটি নিয়েছো 360 পিস পাউরুটি নিয়েছো। তাহলে তোমরা এখানে কি করবে সমান ভাগে ভাগ করে নেবে, ঠিক আছে। তাহলে ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটা কি করবে তোমরা ঝুড়িতে রেখে দেবে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 180কে 87 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা পেয়ে যাব ভাগফল। তাহলে সেই ভাগফলটি কি হবে, তাহলে তোমরা ততগুলো কি ডিম সিদ্ধ নেবে, আর যেটা কি অবশিষ্ট থাকবে সেটা আমরা কি করব, অর্থাৎ ভাগশেষটি থাকবে সেটা কি করব ঝুড়িতে রেখে দেব। একইভাবে এখানেও আমরা কি করব 360কে 87 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে কি লিখব, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 87 জন, সিদ্ধ ডিমের পরিমাণ 180টি এবং পাউরুটির পরিমাণ 360টি। তাহলে এখানে 180টি কি ডিম আছে, তাহলে 180কে আমরা 87 দিয়ে ভাগ করলে তাহলে কতগুলো ডিম তোমরা নিবে সেটা পেয়ে যাবো। তাহলে এখানে আমরা কি করব 180কে কত দিয়ে ভাগ করব 87 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো 2 অঙ্ক, তাহলে এখানে 2 অঙ্ক ধরলে হবে না, এখানে 18 হবে, তাহলে এখানে 3 অঙ্কই ধরতে হবে। তাহলে এখানে 7 বাদ, এখানে 0 বাদ, তাহলে 8 দুগুণে কত 16, 8 3 24 বেশি হয়ে যাবে, তাহলে আমরা 8 2 এ দেবো। তাহলে 2 দিলে কত হবে, তাহলে 2 7 কত 14, তাহলে 14 4 হাতে থাকলো কত 1, 2 8 16 হাতে 1, তাহলে কত হচ্ছে 17, তাহলে 174। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে 6 হবে। তাহলে এখানে 8 থেকে 1 ধার করলে 10, তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে কত হবে 6, আর 8 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 7 আছে, তাহলে 7 7 বিয়োগ করলে 0, 1 1 বিয়োগ করলে 0। তাহলে এখানে ভাগশেষ কত হচ্ছে 6 হচ্ছে। তাহলে এখানে ভাগফল কত 2। তাহলে তোমরা কতগুলো করে ডিম সিদ্ধ নেবে 2টি করে, আর কতগুলো পড়ে থাকবে 6টি, সেটা আমরা এখানে লিখে নেব। অতএব প্রত্যেককে কটি করে 2টি করে, তাহলে 2টি ডিম সিদ্ধ নেব এবং কত 6টি, তাহলে 6টি ঝুড়িতে রেখে দেব। এরপরে কত দেখো পাউরুটি কতগুলো আছে 360টি আছে, তাহলে এখানে কতজন নেব 87 জন আছে। তাহলে আমরা একইভাবে 360কে কত দিয়ে ভাগ করব 87 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কত বাদ 7 বাদ, এখানে 0 বাদ, তাহলে এখানে 8 আছে, এখানে 34 আছে, তাহলে 8 4 এ কত 32, তাহলে 4 দিয়ে দেবো আমরা। তাহলে 4 দিলে কত হবে 4 7 কত 28, তাহলে 28 এর 8 হাতে থাকলো 2, আর 8 4 কত 32, 32 আর 2 কত 34, তাহলে এখানে কত হচ্ছে 348। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 6 থেকে ধার করলে 10, 10 থেকে 8 বিয়োগ করলে কত 2, আর এখানে 6 থেকে নিয়ে নিয়েছি, তাহলে এখানে 5 আছে, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত 1, তাহলে 1 হবে, আর এখানে 3 3 বিয়োগ করলে কত 0 হবে, তাহলে 0 লিখলাম না। তাহলে এখানে ভাগফল কত 4,
তাহলে তোমরা কতগুলি করে পাউরুটি নেবে, 4 পিস করে, আর কতগুলো পড়ে থাকবে, 12 পিস করে। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব প্রত্যেকে 4 পিস পাউরুটি নেব, বা তোমরা টি লিখতে পারো, 4 পিস পাউরুটি নেব এবং কত পিস, 12 পিস। তাহলে এখানে 12 পিস ঝুড়িতে রেখে দেব। তোমরা এখানে একসাথে ভাগ করার পরে শেষে তোমরা উত্তরটি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে দেখো এখানে কি বলেছে, গল্প লিখি ও কষে দেখি। তাহলে এখানে তোমাদের 4টি অঙ্ক দিয়েছে। তাহলে একে কি বলেছে, 110 ভাজিত কত, 11। তাহলে 110কে 11 দিয়ে ভাগ করব। তাহলে 110কে 11 দিয়ে কেন ভাগ করব, সেটা আমাদের এখানে কি করতে হবে, গল্পে লিখতে হবে। তাহলে কিভাবে তোমরা গল্পে লিখবে সেটা তোমাদের এখানে একটি দেখিয়েছে, দেখো কি লিখেছে, 110টি জামা 11 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, প্রত্যেককে কতগুলো করে জামা দেব হিসাব করি। তাহলে এখানে মোট জামার পরিমাণ কত, 110টি। তাহলে কতজনকে দেব, 11 জনের মধ্যে আমরা ভাগ করব সমান ভাগে। তাহলে প্রত্যেকে কতগুলো করে জামা পাবে, তাহলে আমরা কি করব, 110কে 11 দিয়ে ভাগ করব। এইভাবে তোমাদের এখানে দেখো সবে কি দেওয়া আছে, ভাগ আকারে দেওয়া আছে। তাহলে এগুলোকে আমাদের কিসে লিখতে হবে, কথায় লিখতে হবে, এবং সেটাকে আমাদের সমাধান করে দেখাতে হবে। আমি আমার মতো করে কথায় লিখে দেখাচ্ছি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। তাহলে এখানে দেখো একের দাগে কি ছিল, 110 ভাজিত 11। তাহলে তোমাদের কথায় লেখাটা বই লেখা আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 110কে কত দিয়ে ভাগ করব, 11 দিয়ে ভাগ করব। তাহলে 11 কত, 2 অঙ্কের সংখ্যা, এখানে 110 3 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে আমরা 2 অঙ্ক ধরবো, অর্থাৎ 11 ধরবো। তাহলে 11 একে 11 হয়, তাহলে ভাগ যাবে। তাহলে 11 একে 11, বিয়োগ করলে কত, 0 হবে, 0 লিখলাম না। এবারে উপর থেকে আমরা 0 নামাবো। তাহলে কি হবে, 11 শূন্যে কত দিতে হবে, 0 দিতে হবে। তাহলে 11 শূন্যে 0, আর বিয়োগ করলে কত, 0 হবে। তাহলে এখানে ভাগফল কত, 10। তাহলে প্রত্যেকে কতগুলো করে জামা পাবে, 10টি করে জামা পাবে। তাহলে কি লিখবো, অতএব প্রত্যেককে 10টি করে জামা পাবে। এবার এখানে দেখো 2 এর দাগে কি ছিল, 360 ভাজিত কত, 12। তাহলে এটা নিয়ে আমাদের একটি গল্প লিখতে হবে। তাহলে আমি এখানে লিখেছি, একটি কলা বাগানে মোট কলা হয়েছে 360টি, তাহলে কত ডজন কলা হয়েছে হিসাব করি। তাহলে এখানে 1 ডজন সমান কত, 12টি। তাহলে আমরা 12 দিয়ে কাকে ভাগ করব, 360কে ভাগ করলে আমরা পেয়ে যাব কত ডজন কলা। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 ডজন সমান কত, 12টি। তাহলে এখানে আমরা 360কে কত দিয়ে ভাগ করব, 12 দিয়ে। তাহলে 12 3 কত হবে, 36। তাহলে বিয়োগ করলে কত, 0 হবে। তাহলে 0 লিখলাম না, এবার উপর থেকে 0 নামাবো। তাহলে কি হবে, 12 শূন্যে 0। তাহলে এখানে আমাদের ভাগফল কত হচ্ছে, 30। তাহলে কত ডজন কলা হয়েছে, 30 ডজন। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব তাহলে 30 ডজন, 30 ডজন কলা হয়েছে। এরপরে 3 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি বলেছে, 546 ভাজিত কত, 21। তাহলে 546কে 21 দিয়ে ভাগ করব। তাহলে আমি এখানে সমস্যাটা কি লিখলাম, অর্থাৎ গল্পটি কি লিখলাম, সমান সংখ্যক ফুল দিয়ে 21টি মালা গাঁথতে 546টি ফুল লেগেছে, তাহলে প্রতিটি মালাতে কয়টি করে ফুল আছে। তাহলে এখানে মোট ফুলের সংখ্যা কত, 546, আর কটি মালা গেঁথেছে, 21টি মালা গেঁথেছে। তাহলে প্রতি মালাতে কতগুলো করে ফুল থাকবে। তাহলে এখানে 546কে আমরা 21 দিয়ে ভাগ করব। তাহলে 546কে আমরা 21 দিয়ে ভাগ করব। তাহলে 21 কত অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে আমরা 2 অঙ্ক ধরবো। তাহলে কত হবে, 54 হবে। তাহলে আমরা এটা দিতে পারি, ভাগ করতে পারি। তাহলে এখানে এক বাদ, এখানে কত বাদ হবে, 4 বাদ। তাহলে 2 দুগুণে 4, 2 3 6 বেশি হয়ে যাবে। তাহলে আমরা 2 দিয়ে দেবো। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে কত, 42 হচ্ছে। তাহলে বিয়োগ করলে কত হবে, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 5 থেকে 4 বিয়োগ করলে 1, তাহলে কত হচ্ছে, 12। এবারে উপর থেকে আমরা 6 নামাবো। তাহলে কত হচ্ছে, 126। তাহলে এখানে 2 অঙ্ক, তাহলে এখানে 2 অঙ্ক 12 ধরলে হবে না, তাহলে 3 অঙ্কই ধরতে হবে। তাহলে এখানে 1 বাদ, এখানে কত বাদ দেবো, 6 বাদ। তাহলে 2 6 কত, 12। আর দেখো 6 একে 6, তাহলে আমাদের 6 দিলেই হয়ে যাবে। তাহলে 6 একে 6, আর 6 দুগুণে কত, 12। তাহলে বিয়োগ করলে কত হবে, 0 হবে। তাহলে এখানে আমাদের ভাগফল কত, 26। তাহলে প্রতিটি মালাতে কতগুলো করে ফুল থাকবে, 26টি করে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, তাহলে অতএব প্রতিটি মালাতে 26টি করে ফুল আছে। এরপরে 3 দাগে 4 দাগে দেখো। তাহলে এখানে কি বলা হয়েছিল, 405 ভাজিত কত, 15।
405কে আমরা 15 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমি গল্পটি কি লিখেছি, 15টি আম গাছে মোট 405টি আম হয়েছে। প্রত্যেক গাছে যদি সমান সংখ্যক আম হয়ে থাকে তাহলে প্রত্যেকটি গাছে কয়টি করে আম হয়েছে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে মোট আমের সংখ্যা 405, তাহলে কটি গাছে হয়েছে, 15টি গাছ, আর প্রত্যেক গাছে কি সমান সংখ্যক আম হয়েছে, কোথাও বেশি বা কোথাও কম নয়। তাহলে এখানে আমরা কি করব, 405কে 15 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা 405কে কত দিয়ে ভাগ করব, 15 দিয়ে। তাহলে এখানে দেখো 15 দু অঙ্ক, তাহলে এখানে 2 অঙ্ক, তাহলে 40 ধরবো। তাহলে 15 3 45, 15 দুগুণে কত 30, তাহলে 2 দিয়ে দেবো। তাহলে 15 দুগুণে 30, তাহলে বিয়োগ করলে কত হবে, 0 হবে। 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে কত হচ্ছে 10। এবারে আমরা উপর থেকে 5 নামাবো। তাহলে এখানে দেখো, তাহলে 5 বাদ, এখানে 5 বাদ, তাহলে 1 10 10, তাহলে আমরা 10 দিলে হবে না। তাহলে এখানে আমরা 15 নামটা জানি, তাহলে 15 নামটায় কত হবে, 15 × 90, 15 সাথে কত 105, আর 15 আসতে 120 বেশি হয়ে যায়। তাহলে আমরা কত দিয়ে দেবো, 7 দিয়ে দেবো 15 সাথে। তাহলে 7 5 কত 35, 5 হাতে থাকলো কত আমাদের 3, আর 7 একে 7 হাতে 3, তাহলে 10। তাহলে 15 সাথে কত 105, তাহলে 105 হবে। তাহলে ভাগফল কত 27, আর এখানে বিয়োগফল কত 0। তাহলে এখানে ভাগফল কত 27, তাহলে প্রত্যেকটি গাছে কতগুলো করে আম হয়েছে, 27টি করে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, তাহলে অতএব প্রত্যেকটি গাছে কতগুলো, 27টি করে আম হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।